রাসূলুল্লাহ তরিকাকে ভাই আমরা আঁকড়ে ধরে রাখতে পেরেছি? পারিনি। তাহলে মুসিবত ভাই আমাদের ঘাড়ে আসবে না তো কাদের ঘাড়ে যাবে? বুঝাসনি আমার কথা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে বাবা, এমন একটা জামানা আসবে, সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুকুম কা কুলুবি জিয়াব ওয়া কালামুকুম কা কালামিল আমবিয়াই ওয়া ফিলুকুম কা ফিলিল ফারাইনা ওয়া আনা বারিয়্যুম মিনহু ওয়া হুম বারিয়্যুনা মিন্নি। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে বাবা, এমন একটা জামানা আসবে, সেই জামানার মানুষদের কথাবার্তা হবে নবী পয়গম্বরদের কথার মতো, তাদের কাজ কর্ম হবে কাফের বেঈমান ফেরাউনদের মতো। আল্লাহর রাসূল বলেছেন, সেই সমস্ত লোকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই এবং সেই সমস্ত লোক আমার উম্মতভুক্ত নয়। একটু ভেবেছি, চিন্তা করেছি ভাই, শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছি আমরা। কথা ঠিক কিনা ভাই? খারাপ লাগছে নাকি? শুধু দুনিয়া দুনিয়া করে পাগল। যেখানে অনন্তকাল আমরা থাকবো সেখানকার চিন্তাও একবার আমাদের ব্রেনে আসে না। বুঝে আসেনি? আর দুনিয়া ও মাসিরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়াতে যে যেরকম ফসল রোপণ করবে, কিয়ামতের ময়দানে মাশরে সে তার ফল ভোগ করবে। কথা ঠিক কিনা? বুঝে আসেনি? এসেছি একা, চলে যাব একা, সঙ্গে কিছু যাবে? আরে কথা বলছেন না কেন? সঙ্গে কিছু যাবে? কোনো জিনিস যাবে না, একটাই মাত্র জিনিস যাবে, সেটা হলো আমালান সালেহা, নেক আমল যদি আপনি করে যেতে পারেন, এই নেক আমলটা আপনার সঙ্গী সাথী হয়ে যাবে। একটু জোরে বলেন। তাই আমি আপনার কলিজার সন্তান হিসেবে দুটো হাত জোড় করে বলবো, একটু আল্লাহর ইবাদতে মশগুল হন। ইবাদত বিহীন কোনো কাজ হবে না। বুঝে আসেনি? ইবাদত বিহীন কোনো কাজ হবে না। এক্সাম্পল স্বরূপ একটা উদাহরণ আপনাদের খেদমতে রাখি ভাই। বিশ্ব নবী ভাই, ঘটনাটা কিন্তু বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ভাই আমরা কিরকম ইবাদত বান্দেগি করি আর নবীর সাহাবারা কেমন ইবাদত বান্দেগি করেছে, তাদের কি চিন্তাধারা আর আমাদের কি চিন্তাধারা, একটা এক্সাম্পল আপনাদের খেদমতে রাখি ভাই। বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা সিদ্দিক আকবর হযরতে আবু বকর একদিন নামাজে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করলেন। কে? সিদ্দিকে আকবর হযরতে আবু বকর একদিন নামাজে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করলেন। নবী সাহাবারা মনে মনে ভাবছেন, হয়তো জাহান্নামের কোন আয়াতের কথা মনে পড়ে গিয়েছে, তাই আবু বকর ডুকরে ডুকরে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর সাহাবারা বলছেন, বাবা আবু বকর, আপনি নামাজে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করলেন, কি ব্যাপার? তো সিদ্দিক আকবর নবীর সাহাবাদেরকে বললেন, ওগো নবীর সাহাবারা শোনো, কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াতে শরীফার কথা মনে পড়ে গিয়েছে, তাই আমি আবু বকর ডুকরে ডুকরে কাঁদি। একটু জোরে বলেন। বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা বলছেন, বাবা আবু বকর, কি আয়াত তোমার মনে পড়ে গিয়েছে যে আয়াত তোমাকে ক্রন্দন করতে বাধ্য করলো? তো বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা বলছেন, বাবা আবু বকর, কি আয়াত তোমার মনে পড়ে গিয়েছে যে আয়াত তোমাকে ক্রন্দন করতে বাধ্য করলো? তো সিদ্দিক আকবর হযরতে আবু বকর কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনের জান মাল কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে। কথা ঠিক কিনা ভাই? আমাদের জানমাল কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে, তো নাকি? আরে কথা বলছেন না কেন? তো বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা সিদ্দিক আকবর যখন এ কথা বললেন, নবীর সাহাবারা বলছেন, বাবা আবু বকর, এ তো খুশির সংবাদ, আপনি নামাজে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করলেন, কি ব্যাপার?